বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান নিশ্চুপ থাকলে তাকে ঘিরে আলোচনার সমালোচনায় মেতে ওঠেন নেটিজেনরা। এদিকে এই আন্দোলন ঘিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 265 জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আসামির তালিকায় আছে অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও। তবে সম্প্রতি তার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় সতীর্থ ও নেটিজেনদের সমর্থন পাচ্ছেন তিনি। কেননা দেশের ছাত্র আন্দোলন থেকে যখন গণ অভ্যুত্থান সংঘটিত হয়ে সরকারের পতন ঘটে, সে সময় তিনি কানাডায় গ্লোবাল টি-20 লিগে খেলছিলেন। তার আগে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। অর্থাৎ আন্দোলনের পুরো সময়টাই সাকিব বিদেশি ক্রিকেট খেলায় ব্যস্ত ছিলেন। এদিকে হত্যা মামলা হলে সাকিব পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের পর সর্বপ্রথম প্রতিবাদ জানান মুমিনুল হক। তিনি এই হত্যা মামলাকে মিথ্যা মামলা হিসেবে অভিহিত করেন। এরপর একে একে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, রুবেল হোসেনরা সাকিবকে সমর্থন জানিয়েছেন। সবশেষ গতকাল সোমবার 26 আগস্ট সন্ধ্যায় ক্রিকেটারদের সংগঠন কোয়াবো সাকিবকে তাদের সমর্থন জানিয়েছে। এদিকে বিসিবি জানিয়েছে সাকিবকে দেশে ফিরিয়ে আনার উকিল নোটিশটি তারা এখনো হাতে পায়নি। উকিল নোটিশ হাতে পাওয়ার পর বিসিবি এ ব্যাপারে আইনি পরামর্শ নেবে। তবে বিসিবির শীর্ষ পর্যায় থেকে সাকিবকে দুশ্চিন্তামুক্ত থাকার বার্তা দেওয়ার খবর পাওয়া গেছে। সাকিবও নাকি আশ্বাস দিয়েছেন মামলার বিষয়টি তার খেলায় প্রভাব ফেলবে না। তবে আন্দোলন চলাকালীন সাকিবের সতীর্থরা অনেকেই ছাত্র আন্দোলনের পক্ষে সম্মতি জানিয়ে দমনপীড়ন বন্ধ করতে অনুরোধ জানালেও সাকিব আল হাসান টু শব্দটাও করেননি।